বিএসএস এ পড়েন এবং অনার্সে পড়েন তারা আমাকে একটু বুঝিয়ে বলেন টাইটেল এবং সাবটাইটেল। টাইটেল এবং সাবটাইটেল এটা কি জিনিস আপনারা আমাকে একটু ব্যাখ্যা করে বলেন। ঝুম্পা, তৃপ্তি, তারপর হচ্ছে মিতালি, টাইটেল সাবটাইটেল বুঝিয়ে বলেন। স্যার টাইটেলটা হলো মনে করেন কোন একটা অধ্যায়ের শিরোনাম। অধ্যায়ের শিরোনাম টাইটেল না, অধ্যায়ের শিরোনাম হচ্ছে হেডার। তাহলে স্যার একটা বইয়ের নাম হবে হলো টাইটেল আর সাবটাইটেল হবে অধ্যায়ের নাম। না তাও হলো না। একটা বইয়ের মূল নেম হতে পারে টাইটেল, যেমন কম্পিউটার, এটা হতে পারে টাইটেল। সাবটাইটেল হবে কম্পিউটারের কোন বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। এখানে যদি সাবটাইটেলে বলে দেই যে হার্ডওয়্যার, তাহলে বোঝা যাবে যে কম্পিউটার সাবজেক্টের হার্ডওয়্যার বিষয় নিয়ে এই বইটা লেখা হয়েছে। টাইটেল এবং সাবটাইটেল কেন লিখি? কেউ কি বলতে পারবো টাইটেল এবং সাবটাইটেল কেন লিখি? টাইটেল লিখে হচ্ছে কাস্টমারকে অথবা অডিটর না, কাস্টমার অথবা দর্শনার্থীও না, দর্শক কি বলা যায় কাস্টমারের বাংলা? ক্রেতা। ক্রেতাদেরকে আকর্ষণ করার জন্য টাইটেল লেখা হয়। ধরেন একটা লাইব্রেরিতে গেলেন, অনেক বই আছে, সেখানে বইটার নাম যদি একটা মিনিংফুল নাম থাকে, ওই নামটা দেখেই ক্রেতা বুঝতে পারবে এটা কি বই। যেমন আপনারা রক্তাক্ত প্রান্তর বইটা পড়ে আসছেন, পড়ছেন না? রক্তাক্ত প্রান্তর যেটা আছে ওইটা কার লেখা? জহুরুল্লাহ। নাম শুনলেই বোঝা যায় যে এটা কি জিনিস। আর সাবটাইটেল হচ্ছে ওইটা আরো সুন্দর করে আর কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, এটা হচ্ছে সাবটাইটেল। অধ্যায়ের নাম হচ্ছে হেডার। অধ্যায় তো অনেকগুলো থাকতে পারে, অধ্যায় অনেকগুলো থাকতে পারে, অনেকগুলো বিষয় আসতে পারে। এবার বইয়ে একটা টাইটেল থেকে সাবটাইটেল থেকে, টাইটেল হচ্ছে যেমন বাংলাদেশ, আপনাদেরকে আমি একটা টাইটেল এবং সাবটাইটেল লিখতে বলি, আপনাদের সহজ করে দিই। টাইটেল হবে বাংলাদেশ, এবার সাবটাইটেল আপনারা নিজেরা লেখেন। এক একজন এক একটা বলেন সাবটাইটেল। জেসিকা, আপনি একটা সাবটাইটেল বলেন, বাংলাদেশের একটা সাবটাইটেল। এটাকে বৃদ্ধি পাওয়া হলো, আপনি লিখতে পারেন জনসংখ্যা, তাহলে বোঝা যাবে কি বইটা বাংলাদেশের জনসংখ্যা নিয়ে লেখা। আচ্ছা, এরকম হতে পারে যে পপুলেশন প্রবলেম। তৃপ্তি, আপনি একটা সাবটাইটেল বলেন বাংলাদেশের। বাংলাদেশের ভূপ্রকৃতি নিয়ে লেখা। মিতালি, হ্যাঁ, সমাজ ব্যবস্থা, সুন্দর একটা কথা বলছেন, এই জন্যই সবাই একটা হাততালি দেন। উনি বাংলাদেশের সমাজ ব্যবস্থাটাকে তুলে ধরছেন। মিথি, একটা বাংলাদেশের একটা সাবটাইটেল বলতে হবে। যোগাযোগ ব্যবস্থা, ভালো জিনিস বলছেন। এছাড়াও অন্য কোনো কিছু কি আপনাদের জানা আছে? যেমন রিভার্স অফ বাংলাদেশ, বার্ডস অফ বাংলাদেশ, ফ্রুটস অফ বাংলাদেশ, অনেক কিছু আছে, এভাবে অনেক কিছু আছে। আচ্ছা, আপনারা নিজেদের থেকে একটা টাইটেল এবং একটা সাবটাইটেল বলেন তো বাংলাদেশ বাদে। ভারত কেন বললেন আপনি? আমি যে কম্পিউটার বললাম, হ্যাঁ, আর সাবটাইটেল হবে স্টুডেন্ট, তারপরে আপনার এই কলেজের কাঠামো। অতগুলো তো বলা যাবে না। আপনি বলতে পারেন যে জলির পার, এটা হচ্ছে টাইটেল, আর সাবটাইটেল হচ্ছে কলেজ অফ জলির পার, এরকম। যাই হোক, টাইটেল এবং সাবটাইটেলটা বোঝাতে পারলাম। পরবর্তীতে আমি আর একটা স্লাইড নেব,
স্লাইডটা দেখেন, এটা হচ্ছে টাইটেল স্লাইড, পরেরটা হচ্ছে টাইটেল এন্ড কন্টেন্ট স্লাইড। টাইটেল এন্ড কন্টেন্ট স্লাইড। টাইটেল এন্ড কন্টেন্ট বলতে কি বোঝা যাচ্ছে? একটা টাইটেল থাকবে, সেই টাইটেলের বিস্তারিত লেখা থাকবে। টাইটেল থাকবে, টাইটেলের বিস্তারিত লেখা থাকবে। এটাকে বলা হয় টাইটেল এবং কন্টেন্ট স্লাইড। এর পরেরটা দেখি, সেকশন হেডার। সেকশন হেডারের কাজ হচ্ছে, সেকশন হেডার যেটা, সেটা হচ্ছে উপরে থাকবে টেক্সট, নিচে থাকবে টাইটেল। সেকশন হেডার হচ্ছে উপরে থাকবে টেক্সট, নিচে থাকবে টাইটেল। 4 নাম্বারটা, দুইটা কন্টেন্ট। একটা টাইটেল থাকবে, যেমন ধরেন টাইটেলটা হতে পারে বঙ্গরত্ন কলেজ, এখানে তুলনা করা হবে ইন্টারমিডিয়েট এবং ডিগ্রি শাখা। দুইটা কন্টেন্টের স্লাইড, একটা টাইটেল থাকবে। পরের স্লাইডটা দেখেন, কম্পারিজন। পরের স্লাইডটা হচ্ছে কম্পারিজন। এখানে উপরে থাকবে ডিফারেন্স। ডিফারেন্স বিটুইন, নাম বলেন কিসের সাথে পার্থক্য করবেন। ধরেন ডিফারেন্স বিটুইন র‍্যাম এন্ড রোম। ডিফারেন্স বিটুইন র‍্যাম এন্ড রোম। এইখানে লিখলেন র‍্যাম, এইখানে লিখলেন রোম। এইখানে পার্থক্যগুলো লেখা শুরু করলেন। বুঝতে পারলেন কিনা বলেন? এইটা হচ্ছে কম্পারিজন। এটা কম্পারিজন, এটা হচ্ছে টু কন্টেন্ট। কম্পারিজন হলো টু কন্টেন্ট দেখে প্রায় সেম, শুধু উপরে একটা সেল দেওয়া আছে। কন্টেন্টের উপর একটা সেল দেওয়া আছে, এই সেলে লিখবো র‍্যাম, এই সেলে লিখবো রোম। আচ্ছা, এরপরটা হচ্ছে টু কন্টেন্টের উপরে টাইটেল দেন। এইখানে মনে করেন যে লিখলেন আপনি বাংলাদেশ সম্পর্কে, এইখানে আপনি লিখলেন ভারত সম্পর্কে, কোনো সমস্যা নাই। এটা পার্থক্য বোঝাবে না। দুটা বিষয় সম্পর্কে লিখলেন, দুটা বিষয় সম্পর্কে লিখলেন। পরেরটা দেখেন, টাইটেল অনলি, শুধুমাত্র টাইটেল। এই যে বটম অ্যারোটা আছে না, প্রত্যেকবার কিন্তু বটম অ্যারোতে ক্লিক করে আনতেছি। এরপর একটা যে ব্ল্যাঙ্ক, শুধু ব্ল্যাঙ্ক আর এখানে কোনো কিছু লেখা যাবে না, এখানে কোনো কিছু লেখা যাবে না। তারপর একটা আছে কন্টেন্ট উইথ ক্যাপশন। কন্টেন্ট উইথ ক্যাপশন, এই যে আপনার টাইটেল থাকলো, এইখানে থাকবে টেক্সট, এইখানেও থাকবে টেক্সট, এইগুলোকে বলা হয় কন্টেন্ট উইথ ক্যাপশন। হ্যাঁ, এইখানে হচ্ছে টাইটেল দিলেন, এইখানে হচ্ছে কিছু ছোট 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 টপিকস বলে দিলেন, আর এইখানে হচ্ছে ব্যাখ্যাটা বলে দিলেন। এখানে হচ্ছে ব্যাখ্যাটা বলে দিলেন। পরের স্লাইডটা দেখেন, পিকচার উইথ ক্যাপশন। পিকচার উইথ ক্যাপশন, এটা দ্বারা কি বোঝা যাচ্ছে? উপরে একটা পিকচার থাকবে, নিচে একটা টাইটেল থাকবে, তার নিচে কিছু ছোটখাটো লেখা থাকবে। মনে করেন এই যে আপনি পিকচারে ক্লিক করলেন, পিকচারে ক্লিক করে ধরেন এই ছবিটাকে আমি ইনসার্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন? এইখানে অন্য ছবি দেওয়া যাবে না? অন্য ছবি দেওয়ার জন্য আবার ছবিতে ক্লিক করেন, ক্লিক করার পরে ব্যাকেটে চাপ দেন। আচ্ছা, আবার এসে যায় ইনসার্ট।
অপশনটা কোন ট্যাবের আন্ডারে আছে? হোমের হোম ট্যাব। এখানে কাট কপি দুটোই গ্রাফিক্যালি করার অপশন রয়েছে, লেআউট রয়েছে, নিউ স্লাইডে যেরকম দেখতেছেন লেআউটটাও সেরকম অনেকটা সেকশন আছে। এখানে আরো কিছু বিষয় আছে, যেমন ধরেন এখানে ফন্টটা কিছু যখনই আপনি বক্সে ক্লিক করলেন তখন ফন্টটা অ্যাক্টিভ হয়ে গেল। আপনি যদি বক্সে ক্লিক না করতেন, লেখায় ক্লিক না করতেন, ফন্টটা অ্যাক্টিভ হতো না। লেখায় ক্লিক করার পরে ফন্টটা অ্যাক্টিভ হয়। ফন্ট আছে, ফন্টের সাইজ আছে, বোল্ড আছে, ইটালিক আছে। টেক্সট শ্যাডো। শ্যাডো বলতে কি বোঝায়? একটা আবছা কালার আসবে। যেমন ধরেন আমি এখানে কিছু লিখলাম, এখানে আমি কিছু লিখলাম, লেখার পরে এটাকে টেক্সট শ্যাডো করে দেই, দেখেন একটা আবছা কালার তৈরি হয়ে গেছে। টেক্সট শ্যাডোটা তুলে দিলে নরমাল আসলো, আর টেক্সট শ্যাডোতে ক্লিক করলে এটা আসলো। এই বিচিটা এই যে এটা তো জানেনই, মাঝ বরাবর একটা দাগ আছে এ বি। এই এখানে দেখেন এ বি একটা অপশন আছে, এখানে কয়েকটা কেস বলা আছে। যদি এগুলো কেস না, এগুলো আছে আপনার একটু লেখাটা কোন ধরনের হতে পারে, অনেকটা আপনার ইসের মতো ফন্টের মতো কাজ করে, বাট এটা ফন্ট না, এটা ফন্ট না। যদি স্পেস দিয়ে দেখেন একটু সরাই দেওয়া যায়, জিনিসটাকে যদি টাইপ করে রাখেন মিশে মিশে যায়। যদি নরমাল টাইপ দেন একটু হয়, ভেরি টাইপ দিলে বেশি মিশে যায়। নরমাল করলে নরমাল যেভাবে থাকে ওইটাই, লুজ করলে বেশি ফাঁকা হয়ে যায়, ভেরি লুজ করলে আরো বেশি ফাঁকা হয়। মোর স্পেস দিতে চাইলে এইখানে বলে দেন এক্সপেন্ডেবল, আর এইখানে বলে কত পিটি। মনে করেন যে 50 পিটি, প্রত্যেকটা লেটারের মাঝে 50 পিটি করে ফাঁকা হয়ে যাওয়ার কথা। নরমালি আমরা পিক্সেল ইউজ করি, পিটি হচ্ছে পয়েন্টার। পয়েন্টার ঠিক বলা চলে না, পিটি কে পিটি নামে চিনেন, যদি পরবর্তীতে কখনো সুযোগ হয় আমি এরপর আরো ব্যাখ্যা করব। পিটি হচ্ছে পিক্সেল বলতে, হ্যাঁ ওই এটার এক হচ্ছে পিটি, এই যে মাঝখানে ভাগা করতেছে না, এই ভাগা করাটা। দেখেন ভাগা হয়ে গেছে, কত পিটি দিছিলাম? 5.4 পিটি দিছিলাম। আমরা এক্সেলে আরো একটা জিনিস মিস করে আসছি, সেটা আপনাদের দেখাবো আজকে আমি আসার পরে ব্যাকগ্রাউন্ড থেকে। এরপরে দেখেন কালার তো আছে, এটা ফন্টের কালার না ব্যাকগ্রাউন্ড কালার? এটা কি কালার আসলো? এটা কি ব্যাকগ্রাউন্ড কালার ছিল? এটা হচ্ছে ফন্টের কালার। এইখানে কেসগুলো হিসেব বেলা ছিল এইটার ডান পাশে, ওয়ার্ডের বেলা ছিল এইটার ডান পাশে, বাট পাওয়ার পয়েন্টের বেলায় বটমে। এরপরে দেখেন অ্যালাইন গুলো চারটে অ্যালাইনই আছে, কিন্তু চারটে অ্যালাইনে কিন্তু আছে, লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, রাইট অ্যালাইন, জাস্টিফাই অ্যালাইন। প্রত্যেকটা জিনিস যা আছে তাই আছে, শেপ টেপ সব এখানেই আছে। এইবার চলে আসবো আমরা নতুন কনসেপ্টে। মনে করেন এই যে একটা স্লাইড ইনসার্ট বারে যায়, পিকচার ইনসার্ট করতে পারেন সবাই? ক্লিক কেন পিকচার ইনসার্ট করতে পারেন না? দেখা দিলে পিকচার কোথায় ইনসার্ট করবেন আগে সেই জায়গাটা সিলেক্ট করে নেন, বুঝছে? আচ্ছা, এরপরে দেখেন ইনসার্ট বারে আসবে ফটো অ্যালবাম। ফটো অ্যালবাম কি জিনিস? একটা অ্যালবাম তৈরি হবে, সেই অ্যালবামে একের পর এক ছবি
এখানে বাই হেলিক্স লেখাটা আসছে না, বাই হেলিক্স লেখা আসছে না। এই পিসির ইউজার হচ্ছে হেলিক্স, এই পিসিটার ইউজার হচ্ছে হেলিক্স, এই কারণে বাই হেলিক্স লেখা আছে। হেলিক্স উনি এই গোটা অ্যালবামটা ক্রিয়েট করছেন। এখানে ওয়ার্ড আর্ট আছে, হেডার আছে, টপ বক্স আছে, ইকুয়েশন আছে। এখানে নতুন একটা অপশন আছে, দেখেন অডিও, লেখার অডিও ইনসার্ট করতে পারবেন, ভিডিও ইনসার্ট করতে পারবেন। এই যে ভিডিওটা চলে আসছে, দেখতে পাচ্ছেন মজার জিনিসটা? পাওয়ার পয়েন্ট হচ্ছে প্রেজেন্টেশন দেওয়ার জন্য পাওয়ার পয়েন্ট ইউজ করা হয়। স্যার কত মিনিট? 17। প্রেজেন্টেশন দেওয়ার জন্য পাওয়ার পয়েন্ট ইউজ করা হয়। স্যার আমরা কি ভিডিওটা নিলাম কিন্তু ভিডিওটা নিয়ে কি করব? নাকি শুধু দেখার জন্য না? আপনি আজকে আমাদের যে ক্লাসের লেকচারটা ভিডিও হচ্ছে, এটা আমরা প্রেজেন্টেশন দিতে পারি, প্রেজেন্টেশনের সময় দেখাইতে পারি যে ভিডিওটা এইখান থেকে সরাসরি দেখাবো, কোনো ফোল্ডার থেকে না, সরাসরি এইখান থেকে দেখাবো, প্রেজেন্টেশন আকারে দেখাবো। ইনসার্টে অডিও আছে, ভিডিও আছে, ইকুয়েশনে স্লাইড নাম্বার আছে। এই যে ভিডিওটা আমি দিছি, আমি যদি বলে দেই সব স্লাইডে, স্লাইড নাম্বার এটা তাই তো হ্যাঁ, ইনসার্টের পরে দেখেন ডিজাইন আছে। আমরা ডিজাইনের কিছু কাজ করছিলাম ওয়ার্ডে, এইরকম না এটা। আপনি একটা স্লাইড নেন, এই স্লাইডটাকে আপনি ডিজাইন করতে চাচ্ছেন, এইটা হচ্ছে ডিফল্ট স্লাইড, ডিফল্ট স্লাইড করে ডিজাইন করতেছে না। দেখেন ডিফল্ট স্লাইডের কোনো ডিজাইন নেই, শুধু একটা লেখা থাকবে, লেখার ধরনটা বলে দিয়েছে এইভাবে হবে। এটা হচ্ছে একই অবস্থা প্রায়। এইটাই দেখেন, এইটার একটা ডিজাইন তৈরি হয়েছে না, এইবার একটা ডেট আসছে না, তাহলে পাওয়ার পয়েন্টে আপনি যখন কাজ করবেন তখন ডেট দেওয়ার সুযোগ থাকবে। এই ডেটটা হচ্ছে আজকের ডেট, আপনি চাইলে ডেটটাকে কমায়ে বেশি দিতে পারেন। পরের ডিজাইনটা দেখেন, পরের ডিজাইনটা দেখেন, এক একটা ডিজাইন কিন্তু এক এক রকম। আপনি এক একটা স্লাইডে কাজ করার সময় এক এক ধরনের ডিজাইন দিতে পারেন, অথবা সবগুলোর জন্য একই ডিজাইন দিতে পারেন। এখান থেকে ফন্ট আছে, বুঝছেন, কালার আছে, ব্যাকগ্রাউন্ড স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালারটা তো জানতেন আপনারা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টাইল। স্যার ব্যাকগ্রাউন্ডে স্টাইল দিলাম। আবার আর যদি ওই যে ডিজাইনের ওই কালারগুলো নেই তখন মানে শুধুমাত্র ওই যে ইটা মানে পেজটা কেমন হবে, স্লাইডটা কেমন হবে এটা চেঞ্জ করবে। হ্যাঁ, এইটা আর এটা ব্যাকগ্রাউন্ড কালার হলো মানে পুরো স্লাইডের কালার পুরো হবে। স্লাইড মানে ওই পেজটার জন্য হতে পারে, অথবা অন্যান্য পেজের জন্য হতে পারে। আচ্ছা স্যার। এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডিজাইন। ট্রানজিশন এবং অ্যানিমেশন। ট্রানজিশন হচ্ছে স্লাইডের জন্য, আর অ্যানিমেশন হচ্ছে কন্টেন্টের জন্য। মনে করেন
যে কন্টেন্ট, এই কন্টেন্টটা আমি বিভিন্ন ইফেক্ট দেবো। দেখেন, ও নান ইফেক্ট, নান মানে কি? হ্যাপিয়ার ইফেক্ট। দেখেন আমি যদি বাংলাদেশটার জন্য করতেছি, যেটা সিলেক্ট করে নিচ্ছি সেইটাই দেখাচ্ছে, যেটা সিলেক্ট করে নিচ্ছি সেইটাই দেখাচ্ছে। কোনটা আপনাদের পছন্দ আপনারা বলবেন। কোন ইফেক্টটা পছন্দ আপনাদের বলবেন। ওই যে সিডিটা ই করতেছি, ভুল সংশোধন করে ই করতেছি, কি পর্যন্ত বলেছিলাম তো। এগুলোর একটা পছন্দ নাই। স্যার সবগুলো যদি না দেখি বলবো কিভাবে এর মধ্যে কোনটা বেশি ভালো লাগে? হ্যাঁ বলুন। আমার মুখস্থ করে থাকতেছে। একটু ড্যান্স করলো নাকি? জুম, শ্রিঙ্ক, র্যান্ডম বার, হুইল। হুইল মানে কি? হুইল মানে কি? কে বললো চাকা? বাকিরা বলতে পারলেন না কেন? বাকিরা বলতে পারলেন না কেন? দেখেন, যেরকম নাম ঠিক সেইভাবে করে অ্যানিমেশনটা হয়। তাহলে আমরা অ্যানিমেশন বুঝতে পারলাম। অ্যানিমেশন বুঝতে পারলাম। এই বাংলাদেশটাকে আমার অ্যানিমেশনটা হয়ে গেছে। এবার দেবো রিভার্স অফ বাংলাদেশ। অ্যানিমেশন হচ্ছে কন্টেন্টের বা টেক্সটের বিভিন্ন ইফেক্ট দেওয়া। কন্টেন্ট বা টেক্সটকে বিভিন্ন ইফেক্ট দেওয়া, এটা হচ্ছে অ্যানিমেশন। কন্টেন্ট বা টেক্সটকে বিভিন্ন ইফেক্ট দেওয়া, এটাই হচ্ছে অ্যানিমেশন। হ্যাঁ, ইফেক্ট দেওয়া। ইফেক্ট হচ্ছে চেহারার পরিবর্তন। ইফেক্ট হচ্ছে চেহারার পরিবর্তন। এইবার আসি ট্রানজিশনে। ট্রানজিশন হচ্ছে আমার এই টোটাল স্লাইডটা কোন ধরনের হবে। দেখেন, টোটাল স্লাইডের উপরে কিন্তু ইফেক্ট করতেছে। পুশ, হুইপ, স্প্লিট, রিভেল, র্যান্ডম বার্স, শেপ,